প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার ভিডিওর টাইটেলটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে আপনাদেরকে আসলে কোথায় নিয়ে আসলাম। ঠিক সেটাই। আজ আমরা চলে আসলাম আমেরিকান এম্বাসির অপোজিটে ১০০ ফিট মাদানী এভিনিউ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ঠিক চত্বরেই, মোড়ের উপরেই অবস্থিত এই মসজিদ আল মোস্তফা। আজ আমরা আপনাদেরকে এই মসজিদ আল মোস্তফার একটা বিস্তারিত বিষয় তুলে ধরার চেষ্টা করব। নির্মাণ ব্যয় থেকে শুরু করে কি কি আছে, বিশেষ করে মুসল্লিদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা বা গাড়ি পার্কিং, বিভিন্ন বিষয় আপনাদের উপরে তুলে ধরার চেষ্টা করব। আপনারা জানেন যে ঢাকা সহ পুরো বাংলাদেশের মধ্যে এই মসজিদটি অন্যতম দৃষ্টিনন্দন একটি মসজিদ। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে, সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। মসজিদ আল মুস্তফা, শুরুতেই আমরা অনেক ডিজাইন দেখতে পাচ্ছি। কালো বক্সের মধ্যে গোল্ডেন কালারের যে ডিজাইনগুলো, এটাই কাবা শরীফের আদলে এই ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ এবং তার প্রিয় বান্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এখানে খচিত আছে। তো আমরা এখন ভিতরের দিকে প্রবেশ করব। মসজিদটির ভিতরে যখন প্রবেশ করি তখন চোখে ধরা দিল এক দৃষ্টিনন্দন সৌন্দর্যের, যেটা আমার আগে কখনোই দেখা হয় নাই। যে মসজিদ এত সুন্দর হতে পারে মসজিদ, যা হয়তো বা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, বা কতটুকু তুলে ধরতে পারছি আমি বুঝে উঠতে পারছি না। তবে চেষ্টা করব আপনাদেরকে মসজিদটি দেখানোর জন্য। তো যখন আমি এই মসজিদের ভিতরে প্রবেশ করি, ঠিক ওই সময় অনুভব হয় একটা শীতল ঠান্ডা ঠান্ডা বাতাস। যেটা বাহিরে গরম ছিল, এখন সেটা শীতল এবং ঠান্ডা। এখানে এসি নেই বা ফ্যানও নেই, তারপরেও একটা ঠান্ডা অনুভব হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মসজিদের নির্মাণ কাজ এখনো চলছে। বর্তমানে হয়তোবা আরো 20% কাজ বাকি আছে সম্পূর্ণ নির্মাণ হওয়ার জন্য। তো আমরা যতটুকু জেনেছি যে এই মসজিদটি নির্মাণে এখন পর্যন্ত 300 কোটি টাকা ধরা হয়েছে। এই মসজিদটি এখন এমন একটা অবস্থান করছে, যেটা শুধু মসজিদই না, এটা এখন একটা পর্যটন কেন্দ্র। আমি যখন আসি একটা নামাজের ওয়াক্তের পরে আমি এখানে প্রবেশ করি, তো এখানে এসেই দেখতে পারি যে বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা, এবং তারা আসছে প্রতিনিয়ত। কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, কেউ এখানে বসছে, কেউ বই পড়ছে, কেউ গল্প করছে। নানা বিষয় আমার চোখে ধরা দেয়। তো আসলে বলা যায় যে এটা একটা পর্যটন কেন্দ্র। আমরা এতদিন জানতাম যে ঢাকার বাইতুল মোকাররম মসজিদটা আমাদের অন্যতম একটি মসজিদ, তবে এখন যেটা দেখতে পাচ্ছি যে এই মসজিদ আল মুস্তফা এতটাই সুন্দর যে আসলে আমি এটা বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। মসজিদ আল মুস্তফার মেইন প্রেয়ার হলে প্রবেশের সাথে সাথেই চোখে পড়ল মেম্বার, এবং তার উপরেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মসজিদটি এখন পর্যন্ত নির্মাণের জন্য যত ধরনের সরঞ্জামাতি ব্যবহার হয়েছে, এখানে টাইলস থেকে শুরু করে গ্রানাইট এবং কার্পেট, যা যা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এখানে প্রতিটা জিনিসই সব বাহিরের থেকে আমদানি করা। আমরা এখানে যে মেম্বারটা দেখতে পাচ্ছি, এখানে ইমাম সাহেব নামাজ পড়াবে বা খুতবা পাঠ করবে। এখানে যখন ইমাম সাহেব বসবেন, মুসল্লিরা যারা নামাজ পড়বে, একতলা, দুইতলা এবং তিনতলা পর্যন্ত সবাই তাকে দেখতে পারবে। মেইন প্রেয়ার হলের সামনে, ইমাম সাহেবের ঠিক সামনের সারিতেই আমরা দেখতে পাচ্ছি যে কাঠের কিছু আসন তৈরি করে রাখা হয়েছে। এখানে আসলে মূলত যারা দাঁড়ায় নামাজ পড়তে অক্ষম, তাদের এখানে বসার ব্যবস্থা এখানে আছে, এবং তারা এটা একটা বক্সের মতো করা আছে। এখানে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সে এখানে রাখতে পারবে। এই মসজিদে প্রায় 11,000-এরও উপরে লোক একসাথে নামাজ আদায় করতে পারবে। আরো দেখতে পাচ্ছেন যে মেম্বারের পাশে একটা গেট আছে। এখানে হচ্ছে আপনার মৃত ব্যক্তিদের বা জানাজার ব্যবস্থা এখানে করা হয়েছে। আর এই মসজিদে নারীদের নামাজের জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নারীদের প্রবেশের জন্য গাড়ি দিয়ে এসে পার্কিং থেকে নিচ থেকে প্রবেশ করতে পারবে। পার্কিং এরিয়ার ফ্রন্ট সাইডের দিকে এটা রাখা হয়েছে।
এবং মসজিদের ফ্রন্ট সাইড থেকে যে দুই সাইডে এন্ট্রেন্সির ব্যবস্থা, এখানে গ্রাউন্ডে যাওয়ার এবং উপরে ওঠার যে সিঁড়ি, লিফট বা এসকেলেটর আছে, সেখান দিয়েও সে সেখানে প্রবেশ করতে পারবে। এই মসজিদে মুসল্লিদের জন্য বিশেষ ব্যবস্থা, যেটা বলা যায় যে নামাজের পরবর্তীতে যে অতিরিক্ত ভিড় হয়, এই ভিড়টা এখানে কখনোই ইনশাল্লাহ হবে না, কারণ এখানে সিঁড়ি, লিফট এবং এসকেলেটর এই তিনটা জিনিসের ব্যবহার করা হয়েছে ওঠা এবং নামার জন্য। এই মসজিদের সব দিক থেকে যাতে পর্যাপ্ত আলো প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা এই মসজিদে রাখা হয়েছে, যাতে দিনের বেলায় কোনো ধরনের আলোর প্রয়োজন যাতে না হয়। মসজিদের দেওয়ালগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাচের কারুকার্য এমনভাবে করা হয়েছে প্রতিনিয়ত এখানে ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারবে, এবং বিশেষ সময় যখন শীত তখন সেটাকে বন্ধ করে রাখার ব্যবস্থাও আছে। আর এই মসজিদে আপনারা আগেই বলেছি যে এখানে এখন পর্যন্ত কোনো ফ্যান বা এসির ব্যবস্থা নেই। আমি জানি কিনা এখানে এসির ব্যবস্থাটা হবে কিনা, তবে আমি এখানে প্রবেশ পরেই বুঝতে পারছি যে আসলে এসি বা ফ্যানের কোনো প্রয়োজনীয়তা নেই। অটোমেটিক্যালি এই মসজিদে ঠান্ডা এবং শীতল হয়ে আছে প্রতিটি মুহূর্ত। সামনের যে তাকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রাখা হবে কোরআন শরীফ, হাদিস এবং অন্যান্য অনেক বই এখানে রাখা হবে। আর এই মসজিদের ভিতরে যখন আপনারা প্রবেশ করবেন তখন চোখে পড়বে বড় একটা ঝাড়বাতি, যে ঝাড়বাতিটা 16 লক্ষ টাকা ব্যয় নির্মাণ হচ্ছে। তো যেহেতু এখানে নির্মাণ কাজ চলছে এই ঝাড়বাতির অংশে, যার ফলে পুরা ঝাড়বাতিটা আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি নাই। তো যতটুকু পেরেছি, মানে নির্মাণ অবস্থায় যতটুকু পেরেছি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। মসজিদ আল মুস্তাফা, এত সময় আপনাদেরকে আমরা ভিতর সাইডটার বেশ কিছু বিবরণ বা জায়গা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এখন আসেন আমরা মসজিদের বাহিরের বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এখন আমরা যে করিডোরটি দিয়ে হেঁটে আসলাম, এই জায়গাটা মসজিদের দক্ষিণ পাশটা। এই পাশটাতে যখন মুসল্লিরা এখানে আসবে তখন এখানে বসার জন্য বিভিন্ন জায়গা দেখতে পাচ্ছেন, এখানে বসতে পারবে এবং তারা বই পড়তে পারবে। বিকেল সকাল যে কোনো সময় তারা এখানে বসতে পারবে। সেই সাথে মসজিদের দক্ষিণ সাইডের দেওয়ালে আপনারা দেখতে পাচ্ছেন যে বক্স করা যেই গোল্ডেন কালারের নকশাগুলা, এটাই কাবা শরীফের আদলের যে ডিজাইনটা, সেখানেই এই নকশায় ফুটিয়ে তোলা হয়েছে। এখানেও কিছু খেজুর গাছ আমরা দেখতে পাচ্ছি। এগুলো সৌদি আরব বা মিডল ইস্টের যে গাছ, সেই গাছগুলো এখানে লাগানো হয়েছে। এই গাছগুলোতে এই লাস্ট যে সিজনটা, খেজুরের সিজনটা শেষ হলো, এখানে খেজুর ধরেছিল এটা আমরা শুনেছি, তবে আমি এই ভিডিওতে পাইনি বা দেখতে পারিনি। পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে অবশ্যই যে কয়েকটা বিষয় বলেছি সেটা তুলে ধরার চেষ্টা করব। মসজিদটির ঠিক পাশেই আপনারা দেখতে পাচ্ছেন একটা লেক তৈরি করা হয়েছে। এই লেকে পানি রাখা হবে। এখানে মুসল্লিরা যখন বসবে বাতাস, ঠান্ডা বাতাসটা পাবে, এবং এই লেকের পানি ছুঁয়ে মসজিদে যে প্রবেশ করবে এই বাতাসটাও হবে ঠান্ডা, এবং এখানে মুসল্লিরা নামাজও আদায় করতে পারবে। এখন আসুন মসজিদের সামনের সাইডের কিছু বিষয় নিয়ে কথা বলি। সামনের সাইডেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে খেজুর গাছ এবং দুই পাশেই ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে, যেখান থেকে পানির ফোয়ারা তৈরি করা হবে। পানির অর্থ যে পানি রাখা হচ্ছে এই কারণে যে পানির বাতাস বা যে বাতাসটা আশেপাশে যেই প্রবাহিত হবে, বাতাসটা যেন ঠান্ডা হয়। এজন্য পানির ব্যবহারটা চতুর্দিকেই, বলা যায় চতুর্দিকেই এই মসজিদের করা হয়েছে। এই মসজিদের সামনের যে বাগানটা, আপনারা যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে আপনার গাছপালা লাগানো হবে বা এখানে একটা বাগান তৈরি করা হবে, যাতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনও মুসল্লিরা এখানে পায়, সেই ব্যবস্থা এখানে করা হয়েছে। এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মসজিদের উত্তর সাইডে একই রকম এখানে লেকের মতো বা পানি রাখার সুব্যবস্থা করা হচ্ছে, যাতে মসজিদে এখান থেকেও বাতাসটা প্রবেশ করতে পারে, ঠান্ডা একটা বাতাস যাতে প্রবেশ করতে পারে। এখন বলা যাক মসজিদের গম্বুজ এবং মিনার নিয়ে। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা মসজিদের মিনার, যেটা নির্মাণাধীন, যার জন্য পুরো রূপটা আপনারা দেখতে পারলেন না। তো পরবর্তীতে এটাও দেখাবো আমরা। আর গম্বুজটা ভিডিওর শুরুতে দেখানোর চেষ্টা করেছি বা ভিডিওতে দেখানো হয়েছে, যে গম্বুজটার যেই আকৃতি বা কালার, যে কালার কম্বিনেশন তৈরি করা হয়েছে, একটা গোল্ডেন কালারের একটা আকার দেওয়া হয়েছে এটাকে।
দূর থেকে দেখতে এতটাই সুন্দর লাগছে যেটা আসলে বর্ণনা করার মতো না। বৃহৎ নীল আকাশ এবং সবুজের মাঝে এই মসজিদ আল মুস্তাফা, তার গম্বুজটি গোল্ডেন কালারের, এতটাই সুন্দর দেখাচ্ছে। অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করেছে এই মসজিদটিতে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাইনবোর্ড, যেটা ব্লুর মধ্যে সাদা লেখা। এটা মসজিদের সামনের ডান সাইড এবং বাম সাইডে রাখা আছে। এটা যে কেউ দেখলেই বলতে পারবে এই মসজিদের নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত কোন ফ্লোরে কি, বা বেসমেন্টটা কোথায়, বা মহিলাদের নামাজের স্থানটা কোথায়, অজুর জায়গা কোথায়, বিস্তারিত বিবরণ এই সাইনবোর্ডটাতে তুলে ধরা হয়েছে। এখন আসুন এই মসজিদের পার্কিং নিয়ে কিছু কথা বলা যাক। আমরা যারা ঢাকায় বসবাস করি বা যারা বাংলাদেশের আমরা নাগরিক, আমরা জানি অবকাঠামো নির্মাণের একটা আইন আমাদের দেশে আছে, তবে বাস্তবায়ন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি না বা চোখেও পড়ে না। বিভিন্ন শপিং মল থেকে শুরু করে মসজিদ বা অন্যান্য যেসব স্থাপনা ঢাকা শহরে আছে, আমরা যেটা দেখেছি যে অনেক জায়গায় পার্কিং এর সুব্যবস্থা নাই, যেটা পৃথিবীর অন্যান্য দেশে পার্কিং এর জন্য আগে অনুমোদনটা নেওয়া লাগে, বা পার্কিংটা আগে কতটুকু জায়গা আপনি দিচ্ছেন, আপনার কি পরিমাণ, এই বিল্ডিংটা আসলে কমার্শিয়াল বা আবাসিক বা কি, এটাকে আগে নির্ধারণ করার মধ্যেই পার্কিংটাকে নিশ্চিত করা হয় যে এটাকে কি পরিমাণ পার্কিং এখানে হতে হবে। তো এই মসজিদটা সেই আইন বলা যায় এখানে পুরোপুরি বাস্তবায়ন হয়েছে, এবং দেখতে পাচ্ছি এখানে যে পার্কিংটা আমরা দেখতে পাচ্ছি, এখানে 100টিরও উপরে এখানে গাড়ি পার্কিং করা যাবে। সেই সাথে মসজিদের চারিধারেই স্পেস আছে, এবং মসজিদের সামনের যে লেন বা রাস্তাটা, যেটা মেন লেন থেকে মসজিদের একটা লেন বের করে আনা হয়েছে, এই যে রোডটা, এই রোডটাতেও পার্কিং করে রাখতে পারবে। এটা মসজিদের নিজস্ব জায়গা। সকল দর্শককেই আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যটি তুলে ধরার জন্য। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, শেয়ার এবং কমেন্ট, সাবস্ক্রিপশন করবেন। আপনাদের একটি সহযোগিতা আমাদেরকে নতুন করে প্রেরণা দিবে আরো ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। চেষ্টা করব ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর জায়গা তুলে ধরার জন্য। তো এই আশা ব্যক্ত করে আমার এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।